আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাত্র একদিন আগেই উদ্বোধন হয়েছে মাওলানা ভাসানী সেতু। ব্যয় হয়েছে প্রায় 195 কোটি টাকা। সরকার বলছে এটি উন্নয়নের প্রতীক, কিন্তু উদ্বোধনের পর দিনেই ল্যাম্পপোস্টের কেবল চুরি হয়ে গেছে। ফলে পুরো সেতু এখন অন্ধকারে ডুবে আছে। প্রশ্ন হচ্ছে, এত বড় বাজেটের একটি প্রকল্পের কি নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না? জনগণের টাকায় নির্মিত এই সেতু কি এভাবেই ব্যবস্থাপনার অভাবে নষ্ট হয়ে যাবে? দায়িত্ব কার? অভিযোগ উঠেছে এটা শুধু সাধারণ চুরি নয়, বরং অভ্যন্তরীণ দুর্নীতির ফলাফল। জনগণ এখন জবাব চায়। উন্নয়নের নামে এই অন্ধকার আর কতদিন চলবে? দেখুন ভিডিওটি। চুরি করাটা ঠিক হয়নি, এটা মোটেই ঠিক হয়নি। লাইটটা যদি রাতের বেলায় না জ্বলে তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য ভোগান্তি হবে। যারা এই কাজটা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়। উদ্বোধনের পরদিনই মাওলানা ভাসানী সেতুতে ঘটে গেল ইলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় 310 মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের 6টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান। আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে, তখন আমরা ওটা নিশ্চিত দেখি, খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সেতু পেলাম কিন্তু লাইট পেলাম না। এই সেতু থেকে যারা তারটা চুরি করছে তাদের যথাযোগ্য বিচার হওয়া দরকার। লাইট না থাকার কারণে খুব বিভ্রান্তি হচ্ছি আমরা। তো দ্রুত সম্ভব লাইনটা ক্লিয়ার করলে জনগণ একটু সুবিধা পাবে আর নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত 20 আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে 1490 মিটার সেতু নির্মাণে ব্যয় হয় 925 কোটি টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।